পশ্চিমবঙ্গে এসআইআর এর পক্ষে সবচেয়ে বেশি সরব বিজেপি। এখন সেই বিজেপির নিশানাতে নির্বাচন কমিশন, আর এ নিয়ে গরম বঙ্গ রাজনীতি। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। ভোটের আগে বাংলায় চলছে এসআইআর। এই এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। তারাই চেয়েছিল আগে এসআইআর, তারপরে বিধানসভা ভোট। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা 14 ফেব্রুয়ারি। তার আগে বিজেপির নিশানায় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুধু রাজ্যের বিরোধী দলনেতা নন, এর আগে বিজেপির আরো 2 নেতার গলায় শোনা গিয়েছিল একই সুর। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হয়। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে। 2জন প্রতিনিধি পাঠালে চলবে না। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ার দরকার আছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। বিজেপি এ রাজ্যের গণশত্রু হিসেবে চিহ্নিত, বাংলার শত্রু হিসেবে চিহ্নিত। কখনো বাংলার টাকা বন্ধ করে, কখনো এরা এজেন্সির উপর ডিপেন্ড করে, সিবিআইডি। এখন নির্বাচন কমিশনের উপর ঘাড়ে ভর করেছিল। যতদিন যাচ্ছে বুঝতে পারছে বাংলার মানুষ জেগে উঠেছেন, এই কারচুপিটাও কার্যকর হচ্ছে না। তার থেকেই এই সমস্ত হতাশা আসছে, তার থেকেই এই সমস্ত কথাবার্তা আসছে। নিউজ 18 বাংলা।